সংগ্রামী লালমাটবাসী, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির মহাসচিব, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র, পরিচ্ছন্ন জননেতা, 16 কোটি মানুষের হৃদয়ের যিনি মনে, সেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়। বিএনপির রংপুর লালমনিরহাট এই অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের এখানে এসেছি কোন জনসভায় ভাষণ দেবার জন্য নয়। আমরা এসেছি আজকে আমাদের একজন সহকর্মী, যার বয়স 60 বছর, তার বড় ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে। তিনি একজন নিরীহ সাধারণ নাগরিক। বাংলাদেশের মানুষের যে অধিকার, যেটা তার সাংবিধানিক অধিকার, যে অধিকার তাকে সংবিধান দিয়েছে, বাংলাদেশ দিয়েছে, যে 5 বছর পরে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সে সুযোগ পাবে তার মতামত প্রকাশ করবার, জনপ্রতিনিধি নির্বাচন করবার অধিকার তার থাকবে। এই অতি সাধারণ মানুষ, যিনি পরিশ্রম করে তার জীবিকা উপার্জন করেন, যিনি খেতে ফসল ফলান এবং সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন, তাকে 30 ডিসেম্বর এই আওয়ামী লীগ সরকারের যারা তল্পি বাহক কিছু সংখ্যক গুন্ডা, তারা নির্বাচনের কেন্দ্রে যাওয়ার পথে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমাদের তোজাম্মেল ভাই, তিনি আজকে শহীদ হয়েছেন গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্রের লড়াই। এইরকম শুধু তোজাম্মেল ভাই নন, প্রায় 22 জন সাধারণ নাগরিককে শুধু ভোট দেওয়া অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের। আমি কয়েকদিন আগে নোয়াখালী গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দ সহ। সেখানে তার একমাত্র অপরাধ ছিল তিনি ধানের শীষে ভোট দিয়েছিলেন। তাকে তার শ্লীলতা হানি করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। আজকের পত্রিকাতেও আছে, ওই নোয়াখালীতে কবিরহাটে আর একজন মহিলা, যিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য, তার স্বামী যেহেতু বিএনপি করে, যুবদলের নেতা, তাকে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, তাকে ধর্ষণ করা হয়েছে। এইরকম অসংখ্য নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে নিপীড়ন করা হয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ কাণ্ড যে আওয়ামী লীগ এইবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুরোপুরিভাবে। আমরা গণতন্ত্রের ইতিহাসে আজ পর্যন্ত কখনো শুনিনি যে একটি নির্বাচন, যে নির্বাচনে প্রশাসনের সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকার কথা, যে নির্বাচনে পুলিশ বলুন, র্যাব বলুন, প্রশাসনের ব্যক্তিরা বলুন, ইউএনও, ডিসি, বিজিএফ, বিজিবি, বর্ডার গার্ড এবং সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেইখানে ভোটের আগে রাত্রে এই প্রশাসনের সহযোগিতায় তারা ভোটের মধ্যে সিল মেরেছে, ব্যালট পেপারে সিল মেরেছে নৌকায়। এবং পরের দিন যেটা বললেন যে দিনের বেলা ডাকাতি করে, জোর করে যারা বিরোধী দলের লোক ছিল তাদেরকে সরিয়ে দিয়ে, জনগণকে সরিয়ে দিয়ে, ভোটারদেরকে সরিয়ে দিয়ে আবার সেই নৌকার মধ্যে সিল মারা হয়। এই নির্বাচন জনগণ গ্রহণ করেনি। এই নির্বাচন বলে দিয়েছে কারণ জনগণ ভোটই দিতে পারেনি। আপনার মা বোনেরা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে গিয়েছিলেন? আপনারা ভোট দিতে পেরেছেন ভাইরা? পারেননি।
আপনাদের ভোটের অধিকার আওয়ামী লীগ শেখ হাসিনা কেড়ে নিয়েছে। দুর্ভাগ্যটা এখানে যে যে দলটি অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে, সেই দলটি আজকে আবার জনগণের সেই অধিকার তাদের কাছ থেকে হরণ করে ডাকাতি করে নিয়ে গেল। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমাদের যে নেতৃবীর সেনানায়করা এখানে আছেন। আমরা 1971 সালে যে যুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মূল কারণটি ছিল আমাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা। সেই গণতন্ত্রকে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সম্পূর্ণভাবে লুট করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। 9 বছর তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং এখনো এই গণতান্ত্রিক সংগ্রামের কারণে তিনি কারারুদ্ধ হয়ে আছেন। একটা অন্ধকার পরিত্যক্ত কারাগারে তাকে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে প্রায় 11 মাস বিনা কারণে সম্পূর্ণ মিথ্যা মামলা সাজিয়ে তাকে আজকে কারাগারে রাখা হয়েছে। অসুস্থ তিনি, 73 বছর বয়স। তিনি গিয়েছিলেন কারাগারে, হেঁটে হেঁটে সকলকে এই কথা বলে গিয়েছিলেন, আজকে আমরা এখানে যে আছি, যে আমি কারাগারে যাচ্ছি সেই জন্য আমার কোনো ভয় নেই, আমার কোনো চিন্তা নেই। তোমরা এই দেশকে বাঁচানোর জন্য, এই মানুষদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তোমরা সব ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করবে, তোমরা লড়াই করবে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবে। বন্ধুগণ, তারই নির্দেশে আমরা গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমরা বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলাম এবং সেই বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে আর আমরা সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা উত্তাল তরঙ্গের ঢেউ শুরু করতে পেরেছিলাম। বন্ধুগণ, আপনারা নিজেরাই জানেন যে নির্বাচনের আগে মানুষের কি উচ্ছ্বাস ছিল। আপনাদের দুলু সাহেব, তিনি কি নির্বাচনে পরাজিত হবার মতো মানুষ? আমি পথে আস্তে আস্তে দেখলাম মানুষ কিভাবে সব রাস্তা থেকে বেরিয়ে আসছে, ঘর থেকে বেরিয়ে আসছে, দোকান থেকে বেরিয়ে আসছে, সবাই ধারের শীষে তারা ভোট দিতে চায়, দিতে চেয়েছিল, সেটাই প্রমাণ করে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষ কেমন যেন থমকে গেছে, কারো মুখে হাসি নেই। তারা যেখানে ভোট দিতে চেয়েছিল, তারা যে সরকার পরিবর্তন করেছিল, এই যে একটা ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, সেটা তারা করতে দিল না। আজকে শুধু আজকে 30 ডিসেম্বরের নির্বাচন নয় বন্ধুগণ, এর আগে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ একই কাজ করেছে। তার 154টা আসনে আগেই ঘোষণা করে দিয়েছে নির্বাচিত হয়ে গেছে, বিনা পরিচয় নির্বাচিত, আর অন্যান্য বিরুদ্ধে জনগণ ভোট দিতেই যায়নি। তখন তারা জোর করে ক্ষমতা দখল করে দেবে। আজকে আবার আরেকটি নির্বাচনের প্রহসনের মধ্য দিয়ে জনগণের সমস্ত অধিকারকে কেড়ে নিয়ে তারা আজকে আবার নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে বসে গেছে ক্ষমতায়, উৎসব করছে। তারাজি উদ্যানে আপনার বিজয় উৎসব করেছে, কিন্তু জনগণের মধ্যে কিন্তু কোনো উৎসব নেই, সেখানে শুধু হাহাকার আছে যে তার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে আমাদের তোজামেল ভাই শহীদ হয়ে গেছেন। তার যে রক্ত, সেই রক্ত কিন্তু আমাদেরকে তার রক্ত ঋণ শোধ করবার জন্য ডাক দিচ্ছে। তিনি আরো 22 জন এবং গত 10 বছরে এরকম হাজার হাজার অনেক ভাই আমাদের শহীদ হয়ে গেছে। আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, তাদের কোনো খবর পাওয়া যায় না। তাদের স্ত্রী, তাদের মা, তাদের সন্তানরা আর কোনো অপেক্ষা করে থাকে যে কখন তারা ফিরে আসবে। ফিরে আসে না বন্ধুগণ। মিথ্যা মামলা, গায়েবী মামলা, কোনো কিছুই ঘটে নাই, অথচ মামলা দিয়ে দিচ্ছে। তাও মামলা কি 200-300 জনের নামে দিচ্ছে, আর কি বলে দিচ্ছে অজ্ঞাতনামা। ওই অজ্ঞাতনামার মধ্যে ডেকে ডেকে বলে কত টাকা দিবা দাও, তা নাহলে মামলায় আসামি করে দিলাম। হাজার হাজার মামলা। আমাদের হিসাবে এখন পর্যন্ত প্রায় 98,000 মামলা হয়েছে বন্ধুগণ সারা দেশে। 26 লক্ষ আসামি। আমি আওয়ামী লীগকে, প্রশাসনকে, বিশেষ করে পুলিশ ভাইদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, এই ভয়াবহ কাজটা থেকে দূরে থাকুন, বিরত থাকুন।
মানুষকে প্রতিপক্ষ বানাবেন না। 30শে ডিসেম্বর নির্বাচনে আপনার গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন, আপনাদের সঙ্গে কেউ নাই। আজকে আওয়ামী লীগের পরাজয়টা হয়েছে বলেছেন রব ভাই, আমাদের কাদের ভাই বঙ্গবীর, যে আওয়ামী লীগের পরাজয় হয়েছে কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে কোনদিন নির্বাচিত হয়ে আসতে পারবে না বন্ধু, কারণ আওয়ামী লীগকে আর কেউ কোনদিন বিশ্বাস করবে না। বন্ধুগণ, আমাদের সামনে এখন অনেক কঠিন পথ। সেই জনগণের প্রতিনিধি নয়, জনগণের মনের ভাষা মুখের ভাষা বোঝার শক্তি তার নাই। তারা আবার জোর করে ওই স্বৈরাচারী কায়দায় তারা আবার দেশটা হতে চাইবে, কিন্তু জনগণ এবার তা হতে দেবে না। ইনশাআল্লাহ জনগণ তাদের এই যে ক্ষোভ, সেই ক্ষোভকে তারা শক্তিতে পরিণত করবে, ও শক্তিতে পরিণত করে তারা জনগণের মধ্যে উত্তাল আকার তরঙ্গ সৃষ্টি করবে, যার মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সরকারের পতন অবশ্যম্ভাবী হবে। বন্ধুগণ, আপনারা কি সবাই আন্দোলন করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই গণবিরোধী যে সরকার প্রতিষ্ঠা হয়েছে, যেটা গণবিরোধী সরকার, সেই সরকারকে সরিয়ে জনগণের সরকার আমরা তৈরি করবো। ইনশাআল্লাহ জনগণ তৈরি করবে, তাদের নিজেদের সরকার তৈরি করবে। আজকে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে, তবে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আমি পরিশেষে আবারও আমাদের তোফাল কোজামেল ভাইয়ের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, মাগফিরাত কামনা করছি। তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানদের এই শোক সহ্য করবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ তাআলা তাকে বেহেশত করুন। আপনারা সবাই ভালো থাকেন। আর আমাদের যে ভাইরা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে আমরা দেখে এসেছি, তারা সুস্থ হয়ে উঠুন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। জাতীয় ঐক্য তৈরি করেছেন, ইনশাআল্লাহ জনগণের ঐক্য, জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ দানব যে আমাদের বুকে ভর্তি বসে আছে, তাকে আমরা সরাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমরা মাতা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন, আমাদের এই আন্দোলন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরে আনবার জন্য আন্দোলন। সমস্ত বন্ধু বান্ধব যারা আছেন, সহকর্মী যারা আছেন, যারা মিথ্যা মামলায় আজকে জেলে আছে, তাদেরকে মুক্ত করবার আন্দোলন, মিথ্যা মামলা প্রত্যাহার করবার আন্দোলন। আমরা অবিলম্বে নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।